তোমরা কি জানো রং আরটিপি অ্যাক্সেস দিলে যে কোনো ইউজার আপনার সার্ভারে ঢুকে বড় ধরনের কোনো ড্যামেজ করে দিতে পারে? আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো উইন্ডোজ সার্ভারে রিমোট ডেস্কটপ কিভাবে সিকিউরভাবে সেট আপ করে। হাই, আই এম গৌরীনাথ, ইউর টেক এডুকেটর। আজ আমরা শিখব রিমোট ডেস্কটপ অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের ডেইলি ইম্পর্টেন্ট কাজের একটা পার্ট। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আরডিপি। আরডিপি কি? আরডিপি হলো রিমোট ডেস্কটপ প্রোটোকল। এই রিমোট ডেস্কটপ প্রোটোকলটা কি করে? যে কোনো একটা সার্ভারকে রিমোটলিতে সাহায্য করে। যখন কোনো আমরা সার্ভারকে এমএসটিএসসি থেকে রিমোটলি, যদি ওই আরডিপিটা এনেবেল না থাকে তাহলে কিন্তু আমরা সেই সার্ভারকে রিমোটলিতে পারবো না। তাহলে যখন কোনো আমাদের সার্ভার তৈরি করা হয় তখন আরডিপি এনেবেল করা আমাদের হার্ডেনিং এর একটা পার্ট। এই হার্ডেনিং কি সেটা নিয়ে আমরা পরে একবার আলোচনা করব। তোমাদের যদি ডিটেলসে জানার থাকে তাহলে কমেন্ট করবে হার্ডেনিং, আমি সেই জন্য একটা আলাদা ভিডিও ভালোভাবে বানিয়ে দেবো। নাও এখন টপিক আসা যাক। এই আরডিপি যেটা একটা এনেবেল করার পরে আমাদের কি হচ্ছে না, আমরা সার্ভারকে রিমোট নিতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল। তো আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে যে এটা কিভাবে কাজ করে এবং কিভাবে এনেবল করা হয় এবং কিভাবে এটাকে ইউজারকে অ্যাড করা হয় এবং কোন ইউজার এটাকে অ্যাক্সেস করতে পারবে সেগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের চলে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে যাওয়ার পর আমরা আহ, চলে যাব সার্ভার ম্যানেজারে। সার্ভার ম্যানেজার থেকেও আমরা করতে পারি। প্রথমে আমরা যেটা দেখে নেবো সেটা একটা সোজা পদ্ধতিতে দেখে নেবো। প্রথমে চলে যাব আমরা ফাইল এক্সপ্লোরার, দিস পিসিতে যাব, রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর আমাদের এখানে একটা অপশন আছে রিমোট সেটিং। রিমোট সেটিং এ ক্লিক করব। এখন আমাদের কাছে দেখো রিমোট একটা অপশন আছে, ডোন্ট অ্যালাউ রিমোট কানেকশন টু দিস কম্পিউটার। এই কম্পিউটারকে রিমোট অ্যালাউ করা হয় না। তাহলে আমাদের ক্লিক করতে হবে অ্যালাউ রিমোট কানেকশন টু দিস কম্পিউটার। এই কম্পিউটারকে রিমোট অ্যালাউ করা হচ্ছে। তারপরে করা হলো অ্যাপ্লাই অ্যান্ড এটা তো হয়ে গেল, আমাদের রিমোটটাকে এনেবল করে দেওয়া হলো। কিন্তু রিমোট এনেবল করলেই কি সমস্ত ইউজার এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে? না। রিমোট এনেবল থাকলেও মানে আরডিপি এনেবল থাকলেও আমাদের কিন্তু সমস্ত ইউজার এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কোন কোন ইউজার এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে? তার জন্য আমাদেরকে আবার এখানে যেতে হবে। গিয়ে নিয়ে আমরা যদি দেখি এখানে একটা অপশন আছে সিলেক্ট ইউজার। সিলেক্ট ইউজারে আমরা যে সমস্ত ইউজারকে এখানে অ্যাড করব তারাই কিন্তু এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে। এখন কেউ অ্যাড নেই, সেই জন্য এখানে কেউ অ্যাক্সেস করতে পারবে না। রাইট, এখানে যদি আমি কোনো ইউজারকে অ্যাড করি তাহলে তারা অ্যাক্সেস করতে পারবে। তো নর্মালি কি হয়, যে অ্যাপ্লিকেশন ওনার বা যার আন্ডার সেই সার্ভারটা আছে তাকে অ্যাক্সেস দেওয়া হয় এবং বাই ডিফল্ট আইটি সাপোর্ট গ্রুপকে অ্যাক্সেস দেওয়া হয়। কারণ আইটি টিম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সেই সার্ভারের সাপোর্টে থাকে। যদি সেই সার্ভারে কোনো রকম প্রবলেম হয় তাহলে সেই সার্ভারের ট্রাবল শুট করার জন্য কিন্তু আইটি টিমকে দেখতে হয়। সেই জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের একটা সাপোর্ট সেখানে প্রয়োজন আছে। সেই জন্য তাদের অ্যাক্সেস কম্পালসারি। তাহলে আমি এখানে আইটি সাপোর্ট বলে যে আমরা গ্রুপটা বানিয়েছিলাম তাদেরকে আমরা অ্যাক্সেস এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে করে দিলাম, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, তাহলে আইটি সাপোর্টের মধ্যে যে সমস্ত ইউজারগুলো থাকবে তারা সবাই কিন্তু এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এটা হয়ে গেল একটা পার্ট, যেটা আমরা আরডিপি কে কিভাবে অ্যাক্সেস করছি এবং কিভাবে আমরা স্পেসিফিক ইউজারকে সেই আইডিপির অ্যাক্সেস দিচ্ছি। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা হচ্ছে, আমরা বলেছিলাম আগের ক্লাসে যে গ্রুপ পলিসি এমন একটা জিনিস যার সাহায্যে সেন্ট্রালি আমরা কিন্তু অনেক কিছু ম্যানেজ করতে পারি। তার মধ্যে এই আরডিপি অ্যাক্সেসটাও কিন্তু ম্যানেজ করা যায় গ্রুপ পলিসির সাহায্যে। চলো একটু দেখে নেওয়া যাক যে গ্রুপ পলিসির সাহায্যে আমরা এই আরডিপিটাকে কিভাবে অ্যাক্সেস করব বা এনেবল করব। তার জন্য আমাদের সার্ভার ম্যানেজারে চলে আসতে হবে। সার্ভার ম্যানেজার আমরা অলরেডি আছি, চলে যাব আমরা টুলে। টুলে সরি সার্ভার ম্যানেজারের টুলে জানি আমরা গ্রুপ পলিসিতে চলে যেতে হবে আমাদেরকে। তাহলে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট আমরা ওপেন করে নেব। গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট ওপেন করার পরে আমরা একটা গ্রুপ পলিসি তৈরি করেছিলাম আগের ক্লাসে, যেটা হচ্ছে ডেস্কটপ রেস্ট্রিকশন পলিসি।
এই ডেস্কটপ রেস্ট্রিকশন পলিসিতে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা কম্পিউটার কনফিগারেশনের পার্টে চলে যাব। কম্পিউটার কনফিগারেশনের ভিতরে যেখানে আছে পলিসিসে যেতে হবে। তারপরে আমাদের যেতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এখানে আছে, এটাকে যদি আমরা একটু রাইট সাইডে করে দিই তাহলে দেখতে পাবো অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট পলিসিস পলিসি, ঠিক আছে। এই এখানে চলে গেলাম। তারপরে আমাদের চলে যেতে হবে উইন্ডোজ কম্পোনেন্টে চলে গেলাম। উইন্ডোজ কম্পোনেন্টের পর আমাদের এখানে সার্চ করতে হবে রিমোট ডেস্কটপ সার্ভিসেস। রিমোট ডেস্কটপ সার্ভিসেসে আমাদেরকে চলে যেতে হবে। PQR রিমোট ডেস্কটপ সার্ভিসেসে চলে গেলাম। এটাকে এক্সট্রা করলে আমাদের একটা আছে রিমোট ডেস্কটপ হোস্ট। এই রিমোট ডেস্কটপ হোস্টে আমরা চলে গেলাম। এখানে যদি আমরা যাই কানেকশানে চলে যাব। এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এখানে আমাদের একটা অপশন আছে অ্যালাউ ইউজার টু কানেক্ট রিমোটলি বা ইউজিং রিমোট ডেস্কটপ সার্ভিসেস। এটাকে আমাদের এনেবল করে দিতে হবে। তাহলে এখানে আমি রাইট ক্লিক করে এডিটে যাব এবং এনেবলে ক্লিক করে দেব। নিচে আমার একটা অপশন আছে ওকে, এটাকে আমাকে অ্যাপ্লাই এবং ওকে করে দিতে হবে। তো এখান থেকে আমরা করতে পারি। এবং আরেকটা আমাদের যেটা অপশনস আছে, তার জন্য আমাদের যেতে হবে কম্পিউটার ম্যানেজার, আমাদের চলে যেতে হবে কম্পিউটার কনফিগারেশন যেখানে আছে সেখানেই। পলিসি এটা আমরা মিনিমাইজ করে নিই, নাহলে আমাদের প্রবলেম হতে পারে। পলিসিসের ভিতরে আমরা চলে এসেছি। পলিসিসের ভিতরে আমাদেরকে এবারে যেতে হবে উইন্ডোজ সেটিং, তারপর হচ্ছে সিকিউরিটি সেটিংস, লোকাল পলিসিসের পরে ইউজার রাইট অ্যাসাইনমেন্ট, এখানে আমরা চলে যাব। এবং এখানে একটা অপশানস আছে আমাদের অ্যালাউ লগ অন থ্রো রিমোট ডেস্কটপ সার্ভিসেস। এটাকে কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখে নিতে হবে, যদি কিছু অ্যাড আছে। তো এখানে কিছু অ্যাড নেই, তো এখানে অ্যাড ইউজার আমরা এখানে করতে পারবো, ঠিক আছে। এখানে যদি আমরা যাই তাহলে ডিফাইন দ্য পলিসি সেটিং, অ্যাড ইউজার আর গ্রুপ, এখান থেকেও আমরা কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা গ্রুপটাকে অ্যাড করে দিতে পারি। যেমন আমাদের আইটি সাপোর্ট গ্রুপ ছিল, এখান থেকে আমরা রাইট আইটি সাপোর্ট চেক নাম চলে আসবে, ওকে করে দেবো অ্যাপ্লাই, ওকে। তো এইখান থেকেও কিন্তু আমরা কি করতে পারি না, আরডিপি অ্যাক্সেসটাকে এনেবল করতে পারি। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক এবং সাবস্ক্রাইব করো। আরডিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টে সেই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।